নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনওয়াড়ি কর্মী। চলুন আজকে একটা গল্প শোনাই। যদি হাতে খুব কাজ না থাকে তাহলে গল্পটা একটু বসে শুনুন, আর যদি খুব কাজ থাকে তাহলে তো যেতেই হবে, কর্ম করে যেতে হবে। ফলের আশা করে লাভ নেই, ফল যে কোনো মার্কেটে কিনতে পাওয়া যায়। আর আমার গল্পের সাথে যদি কোনো চরিত্রের সাথে বা ঘটনার সাথে মিলে যায় তাহলে সেটা অনিচ্ছাকৃত। তো চলুন শুরু করা যাক। একটা বাঘকে এক শিকারী খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল। তো বাঘ তো খুব বিপদে। বাঘ ওই রাস্তা দিয়ে যেই যেত তাকেই বলতো, ভাই আমার খাঁচাটা একটু খুলে দাও না। তো কেউ কোনোদিন খুলে দিতে রাজি হয়নি। একদিন এক ব্রাহ্মণ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তো ব্রাহ্মণকে দেখে বাঘ বলল, ওহে বাপু, আমার খাঁচাটা একটু খুলে দাও না। ব্রাহ্মণ বলল, না না বাপু, আমি তোমার খাঁচা খুলে দেবো না, তাহলে বেরিয়েই তুমি আমাকে খেয়ে নেবে। বাঘ শেষে ব্রাহ্মণকে প্রলোভন দেখিয়ে এটা করে দেব, ওটা করে দেব, সেটা করে দেব, হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে, প্রচুর কিছু লোভ দেখিয়ে ব্রাহ্মণকে রাজি করিয়ে ফেলল। ব্রাহ্মণ খাঁচার দরজা খুলে দিল, আর বাঘ বেরিয়ে এসেই বলল, এবার তোমাকে আমি খাবো। ব্রাহ্মণ বলল, বারে, তুমি যে বললে আমাদের জন্য কত কিছু করে দেবে, আর তুমি এখন বেরিয়ে বলছো আমাকে খাবে? এটা কি উপকারের প্রতিদান? বাঘ বলল, ওহে বাপু, তুমি শোনোনি উপকারে বাঘে খায়? ব্রাহ্মণ তো হতবাক। ব্রাহ্মণ বলল, দাঁড়াও 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 বাপু বাঘ, আমি তিনজন সাক্ষীকে এই কথাটি শোনাতে চাই। তারা যদি বলে হ্যাঁ আমাকে খেয়ে ফেলাই উচিত, তাহলে তুমি আমাকে খেয়ে ফেলবে। বাঘও রাজি হলো, বলল চলো দেখি তোমার কি সাক্ষী টাক্ষী আছে। বলেই রাস্তা দিয়ে দেখলেন এক মহিষ আসছে। মহিষকে দাঁড় করিয়েই ব্রাহ্মণ বললেন, ওহে বাপু দাঁড়াও তো মহিষ, আমি বাঘকে খাঁচা থেকে উদ্ধার করলাম, বাঘের তো উপকারই করলাম, তবে কি বাঘের আমাকে খাওয়া উচিত? মহিষ বলল, উচিতই তো, আমি তো মানুষের কত উপকার করি, ওদের দুধ দিই, ওদের জমি চাষ করে দিই, কিন্তু ওরা সুযোগ পেলেই আমাকে বলিতে চড়িয়ে দেয়। বাঘ বললে, ওহে দেখলে তো, এবার তো তোমায় আমি খেতে পারি। ব্রাহ্মণ বললেন, ওহে দাঁড়াও 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 বাপু, আমার এখনো আরো দুজন সাক্ষী আছে। বলে একটু দূরে এগিয়ে গিয়ে একটা গাছকে দেখতে পেলেন। গাছের কাছে গিয়ে ব্রাহ্মণ জিজ্ঞেস করলেন, ওহে বাপু গাছ, আমি বাঘকে খাঁচা থেকে উদ্ধার করলাম, বাঘ বলছে এখন আমায় খেয়ে ফেলবে, আমি তো তার উপকারই করলাম, তবে তার কি আমাকে খেয়ে ফেলা উচিত? গাছ বলল, উচিতই তো, আমি তো মানুষের কত উপকার করি, এই ছায়া দিই, কাঠ দিই, কিন্তু ওরা যখন সুযোগ পায় আমাকেই কেটে ফেলে, তাহলে তো তোমাকে খাওয়াই উচিত। বাঘ তো আবার খুব খুশি, বললো এবার আমি তোমায় খাবো, তোমার দুটো সাক্ষীই তো বললো আমার তোমাকে খেয়ে ফেলা উচিত। দাঁড়াও 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 বাপু, আমার এখনো আরেকটা সাক্ষী বাকি। তো ব্রাহ্মণ একটু দূরে তাকাতেই দেখলো এক শিয়াল আসছে। ব্রাহ্মণ বাঘকে বলল, ওই আমার শেষ সাক্ষী, আমি ওকে জিজ্ঞেস করি, তারপরে না হয় বাপু তুমি আমায় খেও। বলে শেয়াল যেই কাছে এলো, শেয়ালকে, ওহে বাপু শেয়াল, তুমি শোনো তো, এই যে এই বাঘকে দেখতে পাচ্ছ, এ একটা খাঁচার ভেতরে ছিল, আমি পথ দিয়ে যাচ্ছিলাম, তখন এই বাঘ আমাকে খাঁচাটা খুলে দিতে বলে এবং আমাকে অনেক কিছুর প্রলোভন দেখায়। আমি তাকে বিশ্বাস করে খাঁচাটা খুলে দিই এবং বাঘ বেরিয়ে এসেই আমাকে খাবে বলে, এটা কি উচিত? শেয়াল খানিক্ষণ মাথা চুলকে নিয়ে, কি বললে? বাঘ রাস্তা দিয়ে যাচ্ছিল, তুমি খাঁচার মধ্যে বন্দি ছিলে? ব্রাহ্মণ বলল, ওহে না, বাঘ খাঁচার মধ্যে ছিল, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। বললো, ও বুঝেছি বুঝেছি, মানে হচ্ছে খাঁচাটা পথ দিয়ে যাচ্ছিল আর তুমি ব্রাহ্মণ বাঘের মধ্যে ছিলে। সেই শুনে বাঘ রেখে গেছে, বলল, ওহে না বাপু, আমি খাঁচার মধ্যে ছিলাম, ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিল। ও বুঝেছি বুঝেছি, বাঘ আপনার ব্রাহ্মণ ছিল আর খাঁচাটা রাস্তা দিয়ে যাচ্ছিল। তো বাঘ তো বেজায় রেগে গেছে, দূর বাপু তুমি মূর্খ নাকি, আরে চলো তো খাঁচার কাছে, আমি বলে দিচ্ছি। বলে সবাই মিলে খাঁচার কাছে। এবারে বাঘ খাঁচায় ঢুকে পড়ল। খাঁচায় ঢুকে বলল, এই দেখো আমি খাঁচায় ছিলাম। সঙ্গে সঙ্গে শেয়াল গিয়ে বাঘের খাঁচার খিলটা আটকে দিল। তারপরে শেয়াল বলল, তোমার ওই খাঁচাতেই থাকা উচিত। আর ব্রাহ্মণকে বলল, এই রকম ভুল আর কোনোদিন করো না হে বাপু। তো পুরো গল্প শোনার পর এইটুকু অন্তত বোঝা গেল যে বাঘ নিজেকে যতই শক্তিশালী ভাবুক আর নির্বোধের মতো উড়তে থাকুক, বুদ্ধিমান শিয়ালরা তখনও ছিল
এখনও আছে। তো এই মূর্খ বাঘেরা প্রথমে একটা সাক্ষী যাওয়া পর্যন্ত, পরে দ্বিতীয় সাক্ষী যাওয়া পর্যন্ত মূর্খের মতো আনন্দে লাফাতে থাকে। শেষে কিন্তু তাকে ওই খাঁচাতেই বন্দি হতে হয়। আর বাচ্চাদের তো স্কুলে শোনাই, আজকে আপনাদের একটা শোনালাম। গল্পে সবই বললাম, যারা বুঝলেন তো বুঝলেন, আর যারা বুঝলেন না তারা লাফাতে থাকুন, ওই বাঘ যতক্ষণ না খাঁচায় ঢুকবে। তো আজকের গল্প এখানে শেষ করলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে কমেন্টে জানাবেন। অনেকেরই লাগবে না জানি, তাদের জন্য কমেন্ট বক্স খোলা থাকলো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।